কাছে মাথা নত করে নাই। আজকেও আল্লামা মামুনুল হক সহ অনেক উলামায়ে কেরাম জেলখানায় আছেন, তারাও কিন্তু তাদের কাছে মাথা নত করে নাই। মুফতি আমির হামজা সহ যত উলামায়ে কেরাম জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, আমরা তো প্রতিদিনই তাদের ওয়াজগুলো অনলাইনে দেখে থাকি। এখনো তারা আল্লাহর কোরআন থেকে একটা পা পিছপা হয় নাই। কারণ আমাদের কথা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া আমাদের জন্য জেলখানা, আর পরকাল আমাদের জন্য রয়েছে বিশাল সুন্দর জান্নাত। এই দুনিয়া কাফেরের জন্য বালাখানা, এই দুনিয়া শান্তির জায়গা না, এই দুনিয়া কষ্টের জায়গা। যদি কষ্ট করতে হয়, দুদিনের দুনিয়াতে আমরা কষ্ট করতে রাজি আছি, তথাপি জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। জাহান্নামের আগুন যেদিন কিয়ামতের ময়দানে মানুষকে জাহান্নামের আগুনে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে সেদিন মানুষ হারে হারে টের পাবে যে ব্যক্তিটা সারা জীবন সে আরামায়েশে ছিল, তাকে যখন জাহান্নামে দেওয়া হবে। আর যে ব্যক্তিরা সারা জীবন কষ্টে ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে নাই, ভালো একটা কাপড় চোপড় পরতে পারে নাই, এই লোকটাকে যখন জান্নাতে দেওয়া হবে, অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কেমন লাগছে বলো, তোমরা দুনিয়াতে কেমন আরাম করেছিলে, কেমন কষ্ট করেছিলে। যে ব্যক্তিটা জান্নাতের ভেতরে যাবে, জান্নাতের সুখ নাজ নেয়ামত দেখবে, ওই ব্যক্তি দুনিয়াতে সারা জীবন কষ্ট করার পরেও এই ব্যক্তি বলবে আমি আমার জীবনে কোনো কষ্ট কাকে বলে এটাই জানি না। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট কারে বলে এটা আমি জানি না, এটা আমি দেখিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সারা জীবন সুদের টাকা, ঘুষের টাকা, মানুষকে নির্যাতন করে সেই টাকা খেয়ে পেটকে মোটা করেছে, এটা তো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টাকা খাওয়া নয়। ইতিমের মাল খাওয়া, মিসকিনের মাল খাওয়া, জনগণের টাকা খাওয়া, এগুলো তো শুধু টাকা খাওয়া নয়। পেটের ভিতরে আপনি পেটের ভিতরে খাবার ঢোকালেন না, বরং পেটের ভিতরে আপনি জাহান্নামের আগুন ঢোকালেন। পেটের ভিতরে কি ঢোকাইছে? জাহান্নামের আগুন ঢোকাইছে। এই জাহান্নামের আগুন ঢোকানোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন তার জাহান্নামে দেবে, তারও জিজ্ঞাসা করা হবে আরাম আয়েশ তুমি কেমন করেছো বলো। সে বলবে আরাম আয়েশ করে বলে এটা আমি জানি না। এই দুনিয়া এটা এমন একটা জীবন চলে যাচ্ছে, যা চলে গেছে তা স্বপ্নের মতো, আর যা সামনে আসছে এটা হচ্ছে আমাদের একটা আশাকাঙ্ক্ষিত জীবন, যে আশা নিয়ে বসে আছি, বাড়ি করব, একটা গাড়ি কিনবো, বিদেশ যাবো, একটা বিয়ে করব ভালো, এরপরে সন্তানাদি হবে, আস্তে ধীরে মরবো, এইরকম চিন্তা নিয়ে আমরা বসে আছি। আর পূর্বের যে জীবনটা চলে গেল, আমার জীবন থেকে মনে করেন 30টা বছর চলে গেল, এখন আমার কাছে 23 বছর হলো স্বপ্নের মতো। যা করেছি অল্প সময়ের মধ্যে আমি এটা মনে করতে পারবো কি কি আমি করেছি। হ্যাঁ, এটা হচ্ছে স্বপ্নের মতো। আর যা সামনে আসছে এটা হচ্ছে আমাদের আশা নিয়ে আমাদের জীবন। এই জন্যে এই জীবন চলে যাবে, এই জীবনে এমন একটা জীবন। আল্লাহ নবী বলেন সাহাবীরা তোমরা যদি একটা বিশাল সমুদ্রের ভিতর থেকে একটা আঙ্গুল তোমরা সে সমুদ্রের পানির ভিতরে দাও, সে আঙ্গুলেই মনে করেন পানি উঠালেন, সমস্ত পানিগুলো আঙ্গুল থেকে ঝরে পড়ে গেল, এক ফোঁটা পানি আঙ্গুলে লেগে থাকে না, সমস্ত মানে পড়বে ভাব। এই এক ফোঁটা পানি হলো তোমাদের দুনিয়ার জিন্দেগি, আর পরকালের জিন্দেগি হচ্ছে পুরা সমুদ্রের পানি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা কি এখন বর্তমানে এক ফোঁটা পানির জন্য বেশি কষ্ট করতেছি না সমুদ্রের জন্য বেশি কষ্ট করতেছি? এক ফোঁটা পানির জন্য আমরা আমাদের জীবনকে বিলায় দিচ্ছি, কিন্তু পরকালীন জীবনে যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবনের জন্য আমরা কিছুই করতে পারলাম না। ঠিক না ঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে যা কিছু তোমরা করো না কেন, সুহজিহানিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কান্ত তারা, জাহান্নাম থেকে বেঁচে যারা চিরজীবনের সুখ জান্নাতের ভিতরে যেতে পারবে। আর এই দুনিয়া হলো আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া ধোঁকা ছাড়া আর কিছুই না। এই দুনিয়া কি?
ধোঁকা, এই দুনিয়াতে এমনই ধোঁকা, বাড়ি গাড়ি নারী। আল্লাহ নবী বললেন সাহাবায়ে কেরাম শোনো, এক লোক মারা যাবে, মারা যাওয়ার সময় তার তিনজন ভাই, একজন ভাইকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি আমি মারা গেলে তুমি আমার জন্য কি করবে? ভাই বলল,